বাংলাদেশ ফুটবল টিম কিংবা ক্রিকেট টিম সকল টিম যেন একই উদ্দেশ্য নিয়ে মাঠে নামে, তা হলো দর্শকদের হতাশ করা। এদের লক্ষ্যই খারাপ খেলে কন্ট্রোভার্সিতে থাকা, কখনো মদ কেলেঙ্কারিতে ফাঁসছে, কখনো ভক্তদের মারধর করে কন্ট্রোভার্সিতে আসছে, কখনো বা ইলেকশন করে। দেশের ফুটবলের বর্তমান হাল নিয়ে কথা বলতে গেলে ভালো বলার কোনো অবকাশ নেই, কারণ শেষ ম্যাচে লেবাননের কাছে 4-0 গোলের পরাজয় এবং 2026 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়াটা বর্তমান বাংলাদেশের সফলতা। বাংলাদেশের এই ব্যর্থ সফলতার গল্পের মূল নায়ক এবং কারণগুলোকে আজকে আমরা তুলে ধরব, তো সাথেই থাকুন। লেবাননের সাথে হারা নিয়ে এতগুলো কথা বলার একটা কারণ আছে। লেবাননের সাথে শেষ ম্যাচে বাংলাদেশ করেছিল ড্র। সে ম্যাচে বাংলাদেশ বেশ ভালো খেলেছিল, কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। ডিফেন্সের অবস্থা খুবই খারাপ, তবে বাংলাদেশের সেদিন হয়তো একটু ওভার কনফিডেন্ট ভর করেছিল। কারণটা বলি, কাবরেইরা লেবাননের বিপক্ষে খেলান 5টি ডিফেন্ডার, কিন্তু সেদিন খেলালেন 3টি। স্বাভাবিকভাবে বাংলাদেশের থেকে 64 ধাপ এগিয়ে থাকা দলের আক্রমণের চাপ 3 জনের সামলানো কঠিন হবেই। তার সাথে সেই 3 জনের মধ্যে শাকিল নতুন। বড় টিমের সাথে ডিফেন্স লাইন খুবই গুরুত্বপূর্ণ, শুধু পারফরমেন্স নয়, অভিজ্ঞতাটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই ডিফেন্স লাইনের ভুলেই প্রথম মিনিটে পেনাল্টিতে লিড নেয় লেবানন। বাংলাদেশের আরও একটা সমস্যা, পিওর সেন্টার ফরওয়ার্ড নেই। যদিও বেঞ্চে আসে, কিন্তু তাকে খেলানো হয় না। আনিসুর রহমান সজীব ঘরোয়া লিগে মুক্তিযোদ্ধার হয়ে গোটা 4 গোল করে জাতীয় দলে এসেছিলেন, কিংসে জায়গা পেয়েছেন, কিন্তু সারা বছর প্রায় বসেই থাকতে হলো। সেন্টার ফরওয়ার্ড ছাড়া খেলতে হচ্ছে এখন জাতীয় দলকে। ইগোর সমস্যায় নাবিব নেওয়াজ জীবনকে জাতীয় দলের বাতিলের খাতায় খেলাচ্ছেন কোচ। এই ম্যাচে হারার পর ক্যাবরেইরা প্রেস কনফারেন্সে বলতে গেলে দোষটা নিজের উপরেই নিচ্ছেন, তবে সে দোষ কোচের থাক, কিন্তু ভালো খেলোয়াড় তৈরি না হলে সে দায়ভার তো আর কোচের ঘাড়ে যাবে না। ইমতিয়াজ আহমেদ নকিব বিরক্ত দল নির্বাচন নিয়ে। তিনি বলেন, আমি আগেও এটা নিয়ে বলেছি, কাবরেরা ভালো কোচ, কিন্তু তিনি কিছু খেলোয়াড়ের প্রতি দুর্বল। প্রিমিয়ার লিগের পারফর্মারদের তিনি দলে নেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মেহেদী হাসানকে পুরো 90 মিনিট খেলিয়েছেন, দল খুব খারাপ করেনি, কিন্তু সেই মেহেদীকেই তিনি দেশে রেখে গেলেন। কাল বিশ্বনাথকে খেলালেনই না, শাকিল হোসেনকে হঠাৎ করে নামিয়ে দিলেন। সেই শাকিল ভুল করে শুরুতেই পেনাল্টি পাইয়ে দিয়েছে লেবাননকে। শাহরিয়ার ইমন আর কাজেম শাহকে নামালেন সব শেষ হয়ে যাওয়ার পর। দল নির্বাচনে তার ভাবনা আমার মাথায় ঢোকে না। এখানে খেলোয়াড়দের পিক করাটা শুধু কোচের উপরে ছাড়লে এমন হবেই, যেমনটা স্পেনের সাথে লুইস এনরিকে করেছিল।